তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থামাও। কিছুই তো খাইতে পারি নাই, কষ্টে ছিল, এখন নয় কিছু খাইলই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে আজকে যে এই পর্যায়ে নিয়ে এসেছেন, সেটার অন্যতম কর্ণধার বলি, দায়িত্ববান নেতা বলি যে বেগম খালেদা জিয়ার সাথে একসাথে মিলে যিনি বিএনপিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, সেটার কৃতিত্ব যদি দিতে হয় তাহলে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারকে দিতে হবে। এবং উনি চলে গেছেন, ওনার যে সমস্ত ভালো গুণাবলী আছে অবশ্যই সেগুলো যাতে আমরা অনুধাবন করতে পারি এবং সত্যিকার অর্থে আমরা যারা রাজনীতি করি, রাজনীতি বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আছি, সালাম তালুকদারের জীবনী থেকে অনেক কিছুই শিক্ষা গ্রহণ করার মতো আছে এবং আমি নিজেও সেটা চেষ্টা করি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এমন একটা অবস্থায় আমরা আছি, আন্দোলন করছি দীর্ঘ 17 বছর ধরে। আমার বন্ধু আফজাল খান শেষে যে কথাটা বলছে সেটা আমি রিপিট করতে চাই না, তো অবশ্যই সেটা দেশ ও জাতি অবশ্যই স্মরণ করবে। আমাদের আন্দোলনের ফসলই আজকে এই পর্যায়ে আসছে। তবে একটা কথা আবার পাশাপাশি মনে রাখতে হবে, স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় বসে লুটতরা শুরু করেছিল, তখন মাওলানা ভাসানী পল্টন ময়দানে বলেছিলেন, মুজিব, তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশ থেকে খায় ফেললো। তখন আবার এই মুজিবের সহচররা বলেছিলেন, এত কষ্ট করছি এত বছর, জেল জুলুম ভুলিয়া কিছুই তো খাইতে পারি নাই, কষ্টে ছিল, এখন নয় কিছু খাইলই। ওই যে বললে কিছু খাইলই, তার মধ্যে দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলেছে। আজকে সেজন্য বললাম, ইতিহাস থেকে আমরা সবাই বলি শিক্ষা গ্রহণ করার, কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। তাই আশা করব আমরা আজকের এই দেশটা বহু কষ্ট করে এই পর্যায়ে আমরা হাসিনা মুক্ত করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। আগামীতে গণতন্ত্রটাকে যে প্রাতিষ্ঠানিক যাতে রূপ দিতে পারি এবং জনগণের যে চাহিদা, যে কারণে একদিন আমরা হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলাম ভোটের অধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য, আজকের এই চলমান এই আন্দোলন এখনো শেষ হয় নাই। সেই ভোটের অধিকারকে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, সেখানে আমরা অবশ্যই বিশ্বাস করি। বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, তার সাথে আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ আমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এই দেশের মানুষের চাওয়া পাওয়া এবং স্বাধীনতার সপ্রসার আমরা এই দেশের মানুষকে দিতে পারবো, এই আশা পোষণ করেই আবার আমাদের ব্যারিস্টার সালাম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।